कर करबे आत्मगरिमा करबे मेरे जैसे कोई नहीं, मेरे जैसे दंगल कोई नहीं, हम जैसे कमजोर कोई नहीं, हम जैसे पापी कोई नहीं। अल्लाह आज की আমি বলছিলাম রমজান এসে গেছে, সব পাপ থেকে তওবা করছি। আল্লাহ আল্লাহ কবুল করে নাও, মাফ করে দাও। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আর এশার নামাজে যে কেরাত পড়লেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। कल दिए बोले जान बोले 1200 आदमी का दावत है, एक एक आदमी का प्लेट 1800 रुपया का है, 2000 का है। अल्लाह बोलते इन्नल्लज़ीना आमनू व अमिलुस सालिहात कानत लहुम जन्नातुल फिरदाउस नुजुला। नुजुला মানে হচ্ছে অভিনন্দন করা, अहलन सहलन आइए जन्नत में आपका दावत है। शरबत, गुलाब, परोठा, पुलाव, कबाब, मुर्गा भी जो जी चाहे खाओ, जितना चाहे खाओ, कोई माना नहीं करेगा। हिंदुस्तान लय गोटा पृथिवीर सबथेके जे बड़ लोक से तार कैटारिंग के बोले देय रसगुल्ला 2 पीस, चिकेन 2 पीस, मटन 1 पीस। और अल्लाह बोलते जन्नत जितना जी चाहे खाओ खिलाओ, ना खत्म होगा ला मक्तूअतुन वला ममनुआ। सूरा वाक़िया 27 पारा। ना खत्म होगा ना मना किया जाएगा। लो আর খাও। কিসের মজা দেখেছেন, কি করছেন, কিসের গাড়ি, কিসের বাড়ি, কতদিন থাকবেন ভাবছি না। আল্লাহর নবী কি বলেছেন জানেন? কুফির দুনিয়া কান্নাকা গরীব আওয়াবিল সাবিল। তোমরা দুনিয়াতে এমন ভাবে থাকো যেমন তুমি মুসাফির, পথচারী অথবা অপরিচিত। পরিচিত হলে না, কেউ চেনে না। মৌলানা আসগর আলী সাহেব রায়পুরে আমার বড় সম্বন্ধী, বিরাট আলেম, আমাকে পড়াতে পারে। পরিচিতি নাই, জবান নাই, পরিচিতি নাই। তুমি অপরিচিতের মতো দুনিয়ায় বাস করো অথবা মুসাফির। এই আছি এই না। সেই কারণে জালসা জুলুসে এলে আলেমদের সোহবতে বসলে আপনারা তো আমাদের ভুল দেখতেই পাচ্ছেন। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি रहमतुल्लाह अलैह नौबराल्लाहु मरकाबा ये और कोई बुजुर्ग তার ঘরের কাজ করুন নোকরানি ছেলে কোলে করে এসে जंगलपाड़ा मस्जिद दरवाजार सामने दाঁড়িয়ে আছে। एक आदमी गुजर रहा था, बोले क्या बात है, बच्चे की इतनी दुबली पतली है, तबीयत इतनी खराब है। बोले हजरत के घर में 3 दिन खाना नहीं बना। তিনি বাজারে গেলেন, चावल रोटी आटा खेजूर घी घर में दे दो, घर दी गई। बाकी दिने रोटी परोठा हलवा हजरत के सामने गए। हजरत बोले ये खाना कहाँ से आया? बुलाओ। बीवी के डाके शकरानी को बोले बुलाओ। बोले यह खाना कहाँ से आया? हमारा कोई कसूर नहीं, आपकी ये नौकरानी दरवाजा में खड़ी थी। कोई पूछा कि बच्चे की दुबली पतली क्यों है? बोला कि 3 दिन घर में खाना नहीं बना। बोला तुमने हमारी घर की बात बाहर क्यों फैलाया? हम खुदा के अलावा किसी को नहीं मालूम करा था कि खुदा तुम देख लो, तुम्हारे दोस्त के घर में 3 दिन खाना नहीं बना। तुमने दूसरे को क्यों कह दिया तुम्हारी नौकरी खत्म हो, এখানে থাকতে পাবে না, চলে যাও। দারুণ দেওবন্দের জালালাইন পড়া ছিল। আহা, আর একজন এসে ফুল প্যান্টের পকেটে হাত ধরে লেফট রাইট করছে, উনি চশমার ফাঁক দিয়ে দেখছেন। ছেলেরা বলছে আমরা তখন জালালাইন উঠাচ্ছি, বইটা লেপটাচ্ছি। তিনি এসে বললেন हजरत आपका जो खर्चा का है हमारा 50,000 का चेक उसमें भर लीजिए। बोला हमारा खाली नहीं है, सब भर दिया, तुम तुम्हारा चेक कहीं और दे दो। ছেলেরা বলছে সে যে পায়ে হাতে ধরছিল মনে হচ্ছে হযরত চাইছে না রূপ दाता हजरत के दीजिए, हजरत ग्रहिता। बोले नहीं हमारा बाजेट पूरा हो गया, कहीं और दे दो।
ये ওলামায়ে দেওবন্দ का शान है। মৌলভী শওকত 50 বছর পুরসায় আছে, ঘাত প্রতিঘাত পুরসামাদ সাহেব মৌলভী। একজন এসে বললো হজরত ইয়ে রাখ লিজিয়ে, আমাদের মুচি পাড়া আছে, মুচিদের একজন এসে বললো হজরত ইয়ে রাখ লিজিয়ে, আপেল আছে, আঙ্গুর আছে, বেদানা, নাশপাতি, এইরকম একটা ডালি আমরা রাখতো। আর মাদ্রাসায় ঝাঁট দেবার জন্য ভঙ্গি মেথরানি, তাদের একজনকে বললাম যাতে ওয়াক্ত মোলাকাত করকে জানা। আর আপনি দেখে যে গাঁও মায়ে বলে বেড়াতে পারেন, আমি নিজের চোখে দেখলাম মুজিদে মেয়েটা দিয়ে গেল, মুছে রেখে দিলে, নিজের চোখে দেখলাম। ওটা তাই কোথাও বাদ দেন নাই। আর হজরত বললে मुलाकात करके जाना, इसको उठा के लेके चले जाओ, जहाँ का माल वहाँ पहुँच गया। हजरत देखा भी नहीं क्या था, अपनी बोले बेड़ालेन আপনার কি হবে। আজকে ইমামরা পস্তাচ্ছে। আমি মুরাদাবাদের মসজিদে 5 টাকা বেতনে ইমামতি করতাম, হাদিয়া দিত। এইভাবে নিয়ত বেঁধেছি আর বুঝতে পেরেছি আমি নাপাক। আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, বেরিয়ে গেলাম। একটা লোক আমাকে জিজ্ঞেস করে নাই কি হলো। আমার পিছনে হাফেজ সাহেব ছিলেন, যিনি আমার মসজিদের সামে ছিলেন। সামে মানে একজনের শোনাবার, একজনের শুনবে। যে শুনবে সে হচ্ছে স্বামী। উনি স্বামী পটল, ভেন্ডি ইত্যাদি বিক্রি করতেন। তিনিকে বললাম নামাজ পড়ো, উনি এগিয়ে গেলেন, টেনে দিলাম, আমি বেরিয়ে গেলাম। গোসল করা তো গোসল। আজকে আমার 50 বছরের আগের কথা। কেউ জিজ্ঞেস করে নাই কি হলো। ওইটা আমার চাগুনপাড়ার মসজিদে করে দেয়, আরো অন্যান্য মসজিদে। মসজিদের ছাদটা ভেঙে যাবে এমন বোমা ফুটবে, কিন্তু আপনি ইমামের পেছনে নামছে একটা দায়িত্ব হাজার ইমাম, তার ভুল ত্রুটি হজম করা, গোপন করা। আমি একজন মুরাদাবাদ মসজিদে আছি, আর একজন খালা কি হলো, আমাকে চিনলে খালা, আমি এখন আই লাভ ইউ বলতে পারি। আমি মসজিদে আছি, আমি ইমাম। একটা মাটির লোটা ভেঙে লালাই পড়ে আছে। একজন এসে বললে বল সাহেব इसको क्यों नहीं उठाया आपने। একজন বলে फौरन तुम्हारा बाप का नौकर है, तुम उठाओ। इमाम को क्यों ऐसे कहते हो, वो इमाम का काम नहीं है, ये तुम्हारा काम है, मतवल्ली का काम है। গুণীজনেরা জ্ঞানীজনেরা ছোট হয়ে যাও, অহংকার ছেড়ে দেন। আর কিবর হৃদয়, অহংকার আমার চাদর। এতটুকু যদি কারো থাকে জান্নাতের আশা করা যাবে না। আমি কিবর হৃদয়, অহংকার আমার চাদর, এতে যে ভাগ বসাবে। সেই কারণে খালি মনে মনে হয় যারা সুন্দরী তাদের অহংকার হয়, যারা সুন্দর তাদের অহংকার হয়, যারা ধন দৌলত পেয়েছে তাদের অহংকার হয়। তারা বলতে পারে আল্লাহকে, আল্লাহ তুমি ধন দিয়েছিলে, ধনের বিভরে একটু অহংকার হয়ে গেছে, মাফ করে দাও, আল্লাহর ইচ্ছা। কিন্তু কারণগুলো যারা ভাষাবিদ, ওনাকে আমি বললাম না শুনতে করতে পারে ভাষায় আমি খুব আশ্চর্য হলাম। আপনারা অনেকেই জানেন না পশ্চিমবাংলার সব থেকে কোন জেলার ভাষা ভালো, কে বলবেন? হ্যাঁ, বর্ধমান না, নদিয়া শান্তিপুর, তারপরে হুগলি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেশ, তারপরে বর্ধমান। খালি নিজের থেকে ফুটানি করলে তো হবে না। প্রথমে শান্তিপুর, বড় একজন লেখক ছিলেন নদিয়া, তারপরে হুগলি, তারপরে বর্ধমান। যাই হোক, বর্ধমানও খুব ভালো, খারাপ বলছি না। আপনাদের ভাষা, কথা, চাল চলন, খাওয়া পড়া খুব সুন্দর, কিন্তু কাউকে ঘৃণা করার জন্য। আমি পুরুলিয়ায় 3 বছর ইমামতি করলাম। আসমা মা, আমি ওই মিষ্টি ভালোবাসি, লাড্ডু কিনে নিয়ে আসতাম, গুড়ের মতনই দেখতেন লাড্ডু। আসমার মা বলতো বাঘে ঘাস খাচ্ছে, কোথায় রসগোল্লা পাবেন পুরসা। তো তাদের যা আছে তাতেই ভালো, ঠিক। একজন আমার ওখানে যাদের বাড়িতে আমি দিন কতক ছিলাম, তারপরে আমাকে বাড়ি করে দিল। এক ভাইয়ের নাম সুলতান, এক ভাইয়ের নাম ইসলাম। ইসলাম টাটায় চাকরি করত, ছুটিতে এসে ঈদের জন্য নিজের ছেলে মেয়ে, ভাইয়ের ছেলে মেয়ে, পাড়ার গরিব গুরব, আর ইমাম সাহেবের সব ছেলে মেয়ে, ওইরকম আর সবাই অনেক আছে গায়ে ওই রকম ঈদের দিনে, যে আমার খালি নতুন হলে হবে না, আমার প্রতিবেশী হতে হবে,
আমার ভাইজির হতে হবে, আমার চাচাতো ভাই। আপনি পারবেন না এখন। ভাই বললে ভাইকে এটা শোন, তোর দরকার আছে, ভাই মেয়েটার বিয়ে দেবো, 5,000 টাকা, ওর কালকে নিবি। ভাইয়ের অবস্থা একটু ভালো, রাতের বেলা টাকা গুনছে। স্ত্রী বলে কি ব্যাপার? ভাইকে দেবো বলেছি। ভাইকে দিবে? সে খোঁজে নাই, খবর নাই, ভাইকে দিবে? হবে না, ধরো। আর দিতে পারলে না। কে মানা করলেন? স্ত্রী। স্ত্রীরা, মেয়েরা 3টে সাক্ষী হলে 2টো মেয়েতে 1টা। মেয়েরা ইমামতি করতে পারে না, মেয়েদের হুকুমত চলে না, অর্থবুদ্ধি। আল্লাহ নবী বলেছেন বেকা হাড়ের তৈরি, পাঁজর থেকে আদম আলাইহিস সালামে, সেটা একটু বেকা, মেয়ের একটু বেকা। পুরুষ যা করতে চেয়েও না, ভট করে ভেঙে যাবে। ভেঙে যাওয়াটা বোঝার চেষ্টা করো, ভট করে ভেঙে যাবে। বরং আমার ওয়াজ যদি শোনেন, দিনের বেলায় যদি বলেছে চাঁদ দেখতে পাওয়া যাচ্ছে, তুমি বলো পূর্ণিমা মনে হচ্ছে, দেখবে মুরগি বসে গরম মশলা আর খাবার রাইতে। আমি বলি খুব ঘরে, এটা কানে চলে যাবেন কিন্তু ঠিক নেই, সত্যি বিশ্বাস করো অমাই। কিন্তু আমি তো জানছি হয় নাই, ফিটফিটি নেই, কিন্তু বললে তারপর দিনে আর পাবি না। সেখানে ওটা কায়দা করে বলতে হয়। আর বাইরে খেয়ে যেয়ে কোনোদিন স্ত্রীর কাছে নাম কর না। আমি বলি জাগুলপাড়ায় খেলাম, নাস্তা করালেন, বলে আপনারা ফকিরের চা, ওর মধ্যে কেমন রইলাম, যেখানে খেয়েছি বলে দারুণ পেয়েছি। আমি দেখলাম শালা আর বলা চলবে না, ফকিরের জাত বলেছে। দিয়ে বলি তুমি আজকে যে মুরগিটা রেঁধেছ আমি কখনো খাই নাই, তারপর দিনে লে কত গরম মহিলা খাবি, আর আমার ভাতে ঘি দিয়ে দেয়। সত্যি বলছি তোমার হাতে ঘি না, এটা মেয়েদের কাছে কায়দা করে নিতে হয়। কখনো ভুল করেও বদনাম করবেন না, খারাপ বলবেন না, তাহলে আর নুনও জুটবে না। এই লেখাটা খানিক ওপরে খানিক প্লেটে লেখাটা না, তোমার মতো জীবনে দেখি না। বিশ্বাস করো তোমার খেদমত সেবা। আর ওরা তো নরম, যদি দেখেন কায়দা হচ্ছে না, আরে একটা 1 পয়সার কানের এনে দেন, দেখুন যদি সারা দিন খালি 4 মুরগি আসসালামু আলাইকুম কি দেবো বলুন, এখন কি খাবেন, সে আপনার খালি মনে হবে সারা কাল আর একটা আনবে। 1 পয়সা দিলে যখন এত লাভ, এটা করুন, মেয়েদের খেদমত করুন, দেখবেন কাজে লাগবে। যাই হোক, আমি কোরআন শরীফের আয়াত পড়েছি, একটু পড়বো, আমার টাইম শেষ হয়ে যাচ্ছে। আমার পরে যিনি আসবেন প্রখ্যাত বিখ্যাত আলেম মাহমুদুর রহমান সাহেব, বয়সে আমার থেকে ছোট হবে, আলিয়া মাদ্রাসায় চাকরি করছিলেন, রিটায়ার করে গেছেন, গলা খুব সুন্দর, হুগলি জেলার মানুষ, প্রখ্যাত আলেম, আসবেন আমার পরেই। আমরা তেনাকে আনবো, আমার হয়ে আসছে। একটু বলি আপনাদেরকে, যদি কাজে লেগে যায়, রমজান এসে গেছে, সবাই রোজা রাখবো এবং তারাবি বলবো, বলুন ইনশাআল্লাহ। জার্মানি ডাক্তার বললে রোজা রাখলে তার আগামী 1 বছর 11 মাস অসুখ বিসুখ করবে না, আমাদের করবে। কেন বলুন? আপনি গায়ের রমজানে যা খান, ইফতারিতে, তারপরে ভাত, গাওয়া ঘি দিয়া, গোস্তর লাড়ু, ভাজা মাছ, আর টিকিয়া, আর কাবাব, আর অমুক দিয়ে সে খেত গায়ের রমজানে এরকম দিয়ে রোজাই খালি এমনি করে চলছে। এই যে মোটা করছে বাবু, রোজাই মানুষের শরীর একটু ভাঙবে, খায় সাথে নকশানি নষ্ট হবে, প্রবৃত্তি ধ্বংস হবে, কিন্তু আমাদের প্রবৃত্তি বেড়ে যায়। আপনি রোজা খান, প্রয়োজন মোতাবেক খান। আমি যেমন ছোলা মুড়ি ঝাল করা খুব ভালোবাসি, আদা বেটে আমাকে মুড়ি চারটে দিতেই হবে, ইফতারির পরে যা দিবে দাও। ওটা আমি যেখানে যাই সেখানে চেয়েও খাই, যে 4টি মুড়ি আর একটু আদা বাটা, একটু ছোলা দাও। জান্নাতে আজরক মিশ্রিত শরবত হবে, আজরকের খুশবু ভালো এবং উপকারও ভালো। যাই হোক, ওয়াইদা মাসাল ইনসান দুররুতান লিদামবিহি আও কয়দান আও কয়মা, সূরা ইউনূস 11 পারা। মানুষ যখন বিপদে পড়ে, ক্যান্সার, যক্ষা, থাইসিস, প্যারালাইজ, তখন করোটে করোটে আল্লাহকে ডাকাডাকি করে। আও কয়দান,
অথবা বসে বসে ডাকে, আবার কয় মান, অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে। কালকে দেখবেন 11 পারা সূরা ইউনূস, ওই শেষের দিকেই হবে হয়তো। ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু, তার বিপদ যখন আমি সরিয়ে দিই, আমার মরার ফটো বেরিয়ে গেল, এখন আবার ফুটানি হচ্ছে, তখন সে এমনভাবে বেরিয়ে যায় আমাকে ডাকেই নাই। মাররা কাল্লাম ইয়াদুনা ইলা দুররি মাসসা, এমনভাবে বেরিয়ে যায় সে যেন আমাকে ডাকে নাই। এরকম কেউ করবেন না। আপদ বিপদ ঘাত প্রতিঘাত ওটা আল্লাহর রহমত। ওই আপদ বিপদের দ্বারা আপনি আল্লাহ হতে পারবেন। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায়নিষ্ঠবানেরা, আল্লাহ বালারা, মেহেরবান ভাইরা, ওয়াইযা মাসাল ইনসানা যুররু দানা লিযামবিহি। এখন একটা প্রাসঙ্গিক জিনিস বলি। প্রাসঙ্গিক মানে হচ্ছে খুব দরকার। কি হলো? এই কি করতে হলো? দেখো দেখো কি বলবো, কোনো সিগনাল? এখানে এসো, কি বলছো? বসো, ভালো। হ্যাঁ, আল্লাহ ফরজ করেছে আমার ছাড়া কারো উপাসনা, অর্চনা, আরাধনা, স্তুতি, বন্দনা চলবে না। ইয়ার কি করবেন না, মানব মানসিক চলবে না, রওজা দরকার থানে মাথা ঠুকা চলবে না। সূরা লোকমান 21 পারা। লোকে মনে করে শওকত বলে, ইয ক্বালা লোকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। সেদিনের কথা স্মরণ করো যেদিন লোকমান হাকিম আলাইহিস সালাম বললেন, হে আমার প্রিয়তম পুত্র, জীবনে শিরক করো। 21 পারা, এটা আমার কথা। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক সব থেকে বড় পাপ। রওজা, দরগা, থান, ইমামবাড়া, গাছতলা, বেলতলা, মেইদিতলা, যত মাজার, ইটের ঢিপি, কোথাও মাথা ঠোকা চলবে না। মুরগি, ছাগল, গরু মানত করা চলবে না। একটা পুরনো বইয়ের নাম বলি, মাজাহেরে হক কাদিম, লিখেলেন, মোবাইলে তুলেলেন। মাজাহেরে হক জাদিদ আছে, এটা মাজাহেরে হক কাদিম। মেশকাত শরীফের সারা, সারা মানে ব্যাখ্যা, তাতে আছে যদি তুমি না খেতে পেয়ে মারা যাও, এতটুকু খাইয়ে জান বাঁচানো তোমার জন্য ফরজ, হারাম দেখতে হবে না। কিন্তু যদি মানত করা দিয়ে আর শুয়োরের গোশত রান্না থাকে, শুয়োরের গোশত খেয়ে জান বাঁচাবে, তবু মানত করা মুরগির গোশত খাবে না। বইয়ের নাম বলে দিয়েছি, মাজাহেরে কাদিম, মেশকাত শরীফের সারা। মানত করা জিনিসের উপরে আল্লাহ এত বেজার। সাহাবারা তো বুকে হাত ভরে বমি করে দিতেন একটু মকরু জিনিস পেতে গেলে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, সুদ খাবেন না, বাড়ি খাবেন না, টানি খাবেন না। গোটা পৃথিবীর মৌলবীকে ডেকে জড়ো করে আর মিলাদ করে, বেরোবার কোনো রাস্তা নাই। সুদ খেলে, টাড়ি খেলে, বাড়ি খেলে, লেমান লা সলাত আলা লা ঈমান আলা, লেমান লা সলাত আলা লা দীন আলা, লেমান লা সলাত আলা লা ইসলাম আলা। যার নামাজ নাই, তার দিন নাই, ইসলাম নাই, ঈমান নাই। নামাজ পড়ো, নামাজ পড়ে ইমাম সাহেবের দোয়া, তার দোয়া আপনি বলুন, আল্লাহ স্ত্রী পুত্র পরিজনের জন্য হাত তুলেছি, তুমি আমার মাগফিরাত করে দাও, আমার বিবিকে সুস্থ করে দাও, রুজিতে বরকত দাও আল্লাহ। 3-4টা ছেলে ঘরে আল্লাহ, বিবি এখনো চাল চাপাতে পারেনি। আল্লাহ 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 বলবি, সকল অসহায় দুর্বল অশিক্ষিত ছাত্র একবার করে দেখুন যে আল্লাহ আল্লাহ। ইমামের পরে, ইমামেরটা বেতনের দোয়া, তাকে করতেই হবে, কিন্তু দোয়াটা দাম আছে, আপনি করুন। বড় বড় আরবি বলছেন, আল্লাহ আমি তোমার গুনাহগার বান্দা, অসহায় এবং দুর্বল, দোয়া কবুল করে নাও আল্লাহ। আমার ছেলে কাজে গিয়েছে, তাকে কাজ দিও আল্লাহ, তাকে ভালো রেখো আল্লাহ। আজকে আসমার মা বললেন, আপনার নাতির জন্য আমি শপথ দিলাম, একটু দোয়া করবেন। নাতি মানে আমার আদিল, বড় মেয়ের বড় ছেলে। দোয়া করলাম, আমার চোখে পানি এসে গেল। আমার 4 ছেলে মেয়েদেরকে ভালোবাসি, কিন্তু আদিলকে আলাদা।
আদিল যখন মাত্র 3 দিন 4 দিনের, তখন ওর নানিকে দিয়ে চলে গেল। হাসপাতালে ভর্তি করেছিলাম, গুণীজনেরা জ্ঞানীজনেরা, হাসি মানে নার্সিং হোম বলে। এই আপনার থেকে কি নামটা ছিল, শিশুদের ডাক্তার নবেন্দ্র চৌধুরী। আমি মাঝে মাঝে যেতাম, মাথায় পাগড়ি বাঁধা থাকতো, জলসা থেকে খুলে ডাক্তার দেখাতেন, এটা হচ্ছে ছেলেটার নানা, এটা নানি। অন্যান্য গার্জেন দিকে বলছে তোমরা কিরম করে ছেলেটা দেখছো, ওটা নানি, পানি ঠেকাতে পারে না ইত্যাদি। তো এগুলো সব প্রেমের, ভালোবাসার, আত্মীয়তার, গুণীজনেরা জ্ঞানীজনেরা। এই দুনিয়া আজ আছে কাল থাকবে না, চলে গেলে সব শেষ। আমি আপনাদেরকে বলেছি যে সকালটায় আমি থাকবো না, আমি আর আসমান মা মুখোমুখি বসি সকালবেলায়, আমার লেগে মুড়ি আর ওই কি বলো ওটাকে মটরশুঁটি আর একটু ওতে জিরে গোল মাখিয়ে নিয়ে আসে। যেদিনের সকালে থাকবো না সেদিনের সকালটা কেমন হবে? গুণীজনেরা জ্ঞানীজনেরা, যতদিন আল্লাহ রেখেছে তার কৃপা। সুবহানাল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ বলুন। এই প্রাসঙ্গিকটা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ফরজ করেছেন আমার ছাড়া কারো উপাসনা, অর্চনা, আরাধনা, স্তুতি, বন্দনা চলিবে না। এরপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের সঙ্গে সদয় ব্যবহার করিবে। আব্বাজান একটু বাজার যাবো, কিছু আনতে হবে, বর্ধমান যাবো, আব্বাজান আম্মাজান আপনার জন্য কিছু। তারা মা বাপ দুজনা যদি বার্ধক্যে হয়ে যায়, আল্লাহর ভাষা ফালা তাকুল লাহুম উফফিন ওয়ালা তানহারহুমা, 15 পারা সূরা বনী ইসরাঈল। তাদেরকে তুমি উফ বিরক্তি দেখিও না, ওয়ালা তানহারহুমা, আর ধমকাধমকি করো না। আমার উস্তাদ মাস্টার আসগর সাহেব, ওই আপনার থেকে দামোদর পেরিয়ে যাচ্ছেন যখন, ডান হাতে বলা বলরামপুর ওইরকম জায়গায় বাড়ি। তো তিনি বলতেন শপথ আমি কি করে চাকরি পেয়েছি জানিস? বলে আমার মা হাসপাতালে ছিল, পায়খানা হয়ে, আমি সেগুলো কাপড় করে পুষছিলাম আর বালতি করে পানি এনে ধুচ্ছিলাম। সেদিন হাসপাতালের হেড অফ দ্য ডিপার্টমেন্ট এসেছিল, ছেলে তোমার বাড়ি? বলে আমার বাড়ি বলা কুলে বললাম, এটা বলে আমার মা। কতটা পড়েছ? বললাম মেট্রিক পাস। বলে কাল আমার বিডিও অফিসে দেখা করবে। চাকরি হয়ে গেল আমার সকল, খালি মায়ের ওই পোশাক পায়খানা পৌঁছাচ্ছে। এই চাকরি যা হলো হলো, জান্নাত আলাদা হলো। মা বাপ পার্থক্যে পৌঁছে গেছে, আমার মতো অবস্থা, চোখে পানি পড়ে, দাঁত ভালো কাজ করে না। সেই সময় আপনি আমার দিকে চেয়ে আছেন, আপনি সব খেতে পাচ্ছেন না। হাদিস শরীফ আছে, বাপ মায়ের দিকে দয়া দৃষ্টি দিলে একটা হজ আর উমরার নেকি তোমার আমল নামায় দেখা হবে। আমাদের বলে আমার বলছে যাইদ, কিন্তু অন্যান্য কোরআন হাদিসের দ্বারা কবি। মা বাপের দিকে একবার দয়া দৃষ্টি দিলে। আজকাল মা বাপ বিতাড়িত, বহিষ্কৃত, তিরস্কৃত, লাঞ্ছিত, অপমানিত। তোমার মা তোমাকে পেটে করে 10 মাস 10 দিন বহন করেছে। 21 পারা সূরা রহমান, হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তার মা তাকে পেটে করে বহন করে 10 মাস 10 দিন। অফিসালুহু ফি আমাইন, গরুর বাছুর যেমন থনে ধাক্কা মারে, ওইরকম তুমি তোমার মায়ের 2 বছর পরে দুধ ছেড়েছ। অনেক ছেলে জোর করে বেশি দিন খেত, কিন্তু মিনিমাম 2 বছর, ম্যাক্সিমাম 2.5 বছর। এটা সালা সুন্নাহ শাহাদা, 30 মাসের কথা কোরআন পাকে আছে। সেই মাকে ভুলে গেলেন। ডাক্তারবাবু আমার বাচ্চাটা ভালো হবে। হ্যাঁ মা, কোনো চিন্তা নাই, ভালো হয়ে যাবে। ঠোঁট ফুলিয়ে কেঁদেছ সেই মা আজ বিয়ে করে স্ত্রী নতুন, তার নাম বেবি। মাকে তার সামনে ঢুকিও না। স্ত্রীকে রাতের অন্ধকারে বলো, জোর হাত করি, তুমি আমার স্ত্রী অর্ধাঙ্গিনী, তোমার জন্য আমার সব কুরবানি, খালি আমার মাটাকে একটু লক্ষ্য রেখো।
মাদের অবশ্য অনেক সময় দুর্নীতি হয়, মাছ দিয়ে ভাত দিয়েছে, বেটাকে বললে আমাকে মাছ দেয় না, ওটা মায়ের দুর্নীতি। তার জন্য তুমি মাকে মারতে পাবে না, ধমকাতে পাবে না। স্ত্রীকে বোঝাও, সবর করো, ধৈর্য ধরো, কি করবে? মাও তো মেয়ে মানুষ এবং বয়স হয়েছে, ভুল ত্রুটি হতে পারে, কিন্তু তিরস্কার চলবে না, পুরস্কার। মা বাপ যদি অমুসলিম হয়, মাঝি সাঁওতাল বাউরি পাকতি অসুখে পড়লে তুমি দেখতে যাও, আব্বাজান কোনো খাবার দাবার আনতে হবে। সে মাঝি সাঁওতাল আর তুমি মুসলমান, তোমার দায়িত্ব, পিতৃত্বের কর্তব্য। আমার জন্য কিছু আনবো, এই চাদরটা রাখুন, শীত লাগবে, গায়ে দেবে। মা বাপ নামাজ পড়ে না, দুর্ব্যবহার করতে পাবে না, আব্বাজান নামাজ পড়ে। নামাজ ছাড়া যে কবরে কোনো রাস্তা নাই, এইটুকু। নামাজ পড়ে না, আমার ঘরে থাকতে পাবে না, আমার ভাত পাবে না, খাবার চান না। নামাজ পড়ে না, তার জবাব আল্লাহ বলছেন আমি তার কাছে নেব, তোমার জবাব তুমি দেবে। মা বাপকে তিরস্কার করো না, বহিষ্কৃত করো না। এইটার জন্যই বলছেন অত্যন্ত প্রাসঙ্গিক, এখন খুব দরকার। আমরা অনেকেই সামান্য লেখাপড়া শিখে মা বাপকে অবজ্ঞা করি, ঘৃণা করি, তাচ্ছিল্য করি না। পোশাক পায়খানা পরিষ্কার করুন। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায় নিষ্ঠমানেরা, আল্লাহ আল্লাহরা, মেহেরবান ভাইয়া, ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ولو أننا أكبر প্রথমায় ওয়া মানে এবং লাউ যদি আন্না মানে আমি নাযালনা মানে অবতীর্ণ করি ইলাইহিম জাগলপাড়ার এই জলসা স্টেজে উপবিষ্ট মানুষজনের উপর, মালাইকা মানে ফেরেশতা, হাতে ডান, ওয়াকাল্লামাহুমুল মাউতা আর কবর থেকে এসে মুর্দারা কথা বলে, ও হাসারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা আর যত জিনিস আগে চলে গেছে সব উঠিয়ে দিই। মায়ের এসে বললে বড় প্যাথেটিক, মর্মবিদান, লোমহর্ষ, সাবধান। তাও কিন্তু আল্লাহ বলছে মা কানু লিউমিনু ইল্লা ইয়াশা আল্লাহ, আল্লাহর ইচ্ছা ছাড়া ঈমান আনতে পারবে না, আল্লাহর ইচ্ছা ছাড়া ঈমান আনতে পারবে না। গুণীজনেরা, আমি এলেম বাজারে ওয়াজ করছি, 10,000 শ্রোতা লম্বা, নবগ্রাম মাদ্রাসার সামনে। একজনকে বললাম যা হয় আল্লাহর ইচ্ছা হয়, সবের মূলে আল্লাহ, ভাগ্য ভালো মন্দ যা বলবেন সবের মূলে আল্লাহ। বললে আমি কাল থেকে নামাজ পড়বো না, আল্লাহ পড়াইতে পড়বো না, যা। আমি বললাম আচ্ছা ফেরে পড়লুম তো, কেন ভাই না পড়বো? আমি একজনকে বললাম তুমি জানাও, ওর গলায় মাফলার আছে, খুলে দাও। সে বলে আমার মাফলার নিবি না? বলে এই আল্লাহ আটকাবে না, চলে যা। বিবেক, বুদ্ধি, জ্ঞান, গরিমা, পাণ্ডিত্য, দর্শন শক্তি, শ্রবণ শক্তি, সেই আল্লাহ নামাজ ফরজ করেছে রাত্রি 12টায় ফজরের নামাজ। জাগরপাড়ায় কটায় হয়? এবার রহমান বোধহয় জানে না। রাত্রি 12টায় ফজরের নামাজ, এখানে কটায় হয়? ফজরের নামাজ যখন প্রস্রাব করবে, পায়খানা করবে, মুখ ধুবে, হাত মুখ ধুয়ে 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ পড়ে নেবে। এরপরে মাঠ যাও, অফিস যাও, বিয়ের বরযাত্রী যাও, আরাম করো, যা করবে করো। 2, 2, 4, 10 ঘন্টা পরে, 8 ঘন্টা পরে